এই আবু সাইদ মুক্ত, এই রক্তের বন্যায় সেটা বলা যাতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু পদক্ষেপ নেয় যাতে আমাদের দেশের ধর্ষণ কমে। আমরা চাই যাতে নারী শিশুর নিরাপত্তা নিশ্চিত হয়, কারণ আমরা এইভাবে ভয়ে বের হতে পারছি না বাসা থেকে, বাবা মা চিন্তায় আছে। আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করুক। আমাদের দাবি একটাই, ধর্ষকদের ফাঁসি চাই। আমরা দেখেছি বিগত যে জুলাই অভ্যুত্থানে নারী পুরুষ নির্বিশেষে আমরা ছাত্র স্টুডেন্ট সকল স্তরের মানুষ আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ ছিলাম এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সেখানে নারীদের একটা বিশেষ অবদান ছিল। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের 52 বছর পরেও এবং দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের পরেও কেন শুধুমাত্র নারীদের এই বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়। আমরা আজকে এই যে 5 আগস্টের পর নারীরা তো সে সময় রাত্রিবেলা হল থেকে বের হয়ে আন্দোলনে নেমেছিল, কিন্তু তখন তো কোনো নারীকে নির্যাতনের শিকার হয়নি, ধর্ষিতার শিকার হয়নি। তবে আজ কেন নারীদের শুধুমাত্র ধর্ষণের শিকার হতে হচ্ছে? আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা ধর্ষক আছেন তাদের ধরে ধরে শাস্তি আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের দাবি একটাই, তাদের ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সারা বাংলাদেশে দেখছি যে অব্যাহতভাবে নারী এবং শিশুদের যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে, তাদের মানে এই ধর্ষণের বিরুদ্ধে তাদের তো কঠোর একটা অবস্থান প্রয়োজন ছিল। তারা অতি দ্রুত, আমরা বলতে চাই এই যে আমাদের যে মুভমেন্ট, এই মুভমেন্টের মধ্য দিয়ে আমরা বলতে চাই আমরা এতদিন ধরে এই যে ধর্ষণের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার পরেও আমরা দেখছি যে রাষ্ট্রগতভাবে ধর্ষকদের বিরুদ্ধে ওভাবে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না।